সেনগুপ্ত বাড়িতে নিজেদের অধিকার ফিরে পেতে এবার সূর্যর হাত ধরে সেনগুপ্ত বাড়িতে ফিরল দীপা, যা দেখে চমকে গেল কাকিয়া ও জয়। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। মিষ্কার মামা ও কুমারের সব ষড়যন্ত্র জয় করে সেনগুপ্ত বাড়িটি রক্ষা করলো দীপা। অন্যদিকে কাকাইকেও জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে দীপা। তবে এত কিছু করার পরও কাকিয়ার কাছে সমানে অপমানিত হতে হয় দীপাকে, কারণ সেনগুপ্ত বাড়ির সোনারূপার নামে এটি একদমই মানতে পারছে না কাকিয়া এবং জয়। কাকিয়া বারবার দীপাকে অ্যাকিউজ করে বলতে থাকে দীপা যা কিছু করছে সব নাকি তার নিজের স্বার্থের জন্য করছে, তার 2 মেয়ের জন্য করছে, এই বাড়ি বিক্রি করার জন্য করছে, নিজের ভাগটা বুঝে নেওয়ার জন্যই দীপা এসব করছে। সূর্য আজ বাড়ি ছাড়া হয়েছে কেবল দীপার জন্য। রুদ্রমূর্তি ধারণ করে দীপা কাকিয়ার কথা শুনে কাকিয়ার উপর প্রচন্ড রাগ হয় দীপার। চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে দীপার। শান্ত হয়ে দীপা সবাইকে বুঝিয়ে দেয় যে রূপার চিকিৎসার জন্য এই বাড়ি বিক্রি করবে না সে। দীপা যে করেই হোক রূপার চিকিৎসার সব টাকা নিজেই জোগাড় করবে। অন্যদিকে গ্রামে যে বাড়িতে ভ্যালেন্টাইন ডেতে সবাই একটি অনুষ্ঠানের আয়োজন করে, আর সেই অনুষ্ঠানে সবাই আনন্দে মেতে উঠলেও সূর্য আসে না। সূর্যর মনে ওঠে দীপার কথা, সোনারূপার কথা। সবাইকে ছেড়ে একদমই যে ভালো আছে সূর্য এমনটা নয়, সবসময় সোনারূপার কথা মনে করে মন খারাপ করে থাকে সূর্য। আর গোমরামুখ ডাক্তারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করলেও ইরা ব্যর্থ হয়। বুঝতে পারে যে ইরা ডাক্তারবাবুর মনে অনেক কষ্ট আছে। সবাই যখন ভ্যালেন্টাইন ডেতে আনন্দ করতে থাকে তখন উঠোনের মাঝখানে বসে সূর্য সোনারূপার কথা ভাবতে থাকে। অন্যদিকে লালির বাবা যখন লালির মাকে একটি ফুল দেয় তখন তা দেখে সূর্যর আরও মন খারাপ হয়ে যায়। সূর্য গ্রামের লোকদের কাছ থেকে নেশার পানি পান করে মাতাল হয়ে যায় সূর্য। ইরা সূর্যকে বলে ডাক্তারবাবু এসব আপনি কি করছেন, এগুলো আপনি খাবেন না। মাতাল হয়ে সূর্য তখন ইরাকে সব সত্য কথা বলতে থাকে যে তারও একটি পরিবার ছিল, তার 2টি সুন্দর ফুটফুটে মেয়ে রয়েছে যাদের নাম সোনারূপা। তার মেয়ে রূপাকে অসুস্থ রেখে সে চলে এসেছে। কেমন আছে এখন রূপা জানে না। সে অন্যদিকে তার স্ত্রী দীপাকে সারা জীবন ভুল বুঝেছে, কষ্ট দিয়েছে। ইরাকে সব বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে সূর্য। আর সূর্যর মুখ থেকে সব শুনতে পেয়ে অবাক হয়ে যায় ইরা। তখন বুঝতে পারে ওই দিন শহরের সেই দিদিটাই ডাক্তারবাবু স্ত্রী, আর ওই বাচ্চাই ডাক্তারবাবুর মেয়ে। দেরি না করে ইরা ফোন করে দীপার কাছে, আর সবকিছু জানতে পেরে সূর্যর কাছে ছুটে আসে দীপা। আর সোনারূপার কাছ থেকে সবকিছু জানতে পারে সূর্য যে কাকিয়া এবং জয় মিলে দীপাকে বারবার অপমান করছে। সবটা জানতে দীপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসে সূর্য। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে এমনটা হলে তা দেখতে তোমাদের কেমন লাগবে জানিয়ে দাও কমেন্ট করে। বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।